সাহায্য করছে, সহযোগিতা করছে, সহযোগিতা করছে অভিযোগ করার জন্য। হ্যাঁ একদম। এবং তাই। পুলিশের সহযোগিতাও আমি করছে। আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা হ্যাঁ হ্যাঁ, পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। আমার আচ্ছা। কাছে যা মানে ওই কিছু যা- ছিল সব ওনাদের হাতে তুলে দিয়েছি। যা কিছু আছে ওই আইপ্যাক আমি মেনটেন পুলিশ করছে। প্রশাসনকে সব দিয়ে দিয়েছি, এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাক মেনটেন করছে, তাই তো? কেন এখনো অ্যারেস্ট করা হয়নি? কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, আইনি প্রসেস শুরু হয়েছে, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? আজকে গেছেন নাটক করতে কার্তিক মহারাজ। এইগুলো করতে সাহস পেয়েছে এই সুকান্ত বাবুদের পার্টির মদতে। ধর্মকে কলুষিত করছে কার্তিক মহারাজের মতো লোকেরা। এদের প্যাট্রন হচ্ছে ধর্ম বিক্রি করে যারা রাজনীতি করে, এই সুকান্ত মজুমদারের মতো লোকেরা। অভিযোগ সম্পর্কে আমি শুধু এটুকুই বলবো যে পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। তার কারণ এতদিন পর্যন্ত যতদিন না উনি মুখ খোলেননি ততদিন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যেই উনি মুখ খুললেন সঙ্গে সঙ্গে অভিযোগ চলে এলো। আদপেও কি অভিযোগ কতটা সত্য, কতটা কবেকার ঘটনা, আগে কেন আসেনি বিষয়গুলো সামনে, এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত হোক, সঠিকভাবে তদন্ত হোক। বহুবিধ বিশেষণ দেওয়া যেতে পারে। একটা মস্ত বড় হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। আশা করি আপনাদের সত্যের পথেই যাবে, আইনের পথেই যায়। বেলডাঙ্গায় কার্তিক মহারাজের উপর যে আরোপ এসেছে, এইটা আপনার কি মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি? কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, উনি প্রণম্য ব্যক্তি এবং বর্তমান সময়ে যে হিন্দুদের উপর বিভিন্ন অত্যাচার হচ্ছে, অবিচার চলছে, তার এক প্রতিবাদ মুখ। এবং সেটা যে এই যে প্রতিবাদ করে চলেছেন, এ থেকে হয়তো বঙ্গ যে রাজনীতিটা কালিমালিপ্ত দীর্ঘকাল একেবারে যারা এর মধ্যে যুক্ত আছে, কোন দল ভালো কোন দল খারাপ এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এই দলের ছত্রছায়ার মধ্যে যখন কেউ ঢুকে পড়ছে, সে যে গুণী মানুষ হোক সুনামী মানুষ হোক, তাকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত চলছে। প্রদীপ্তানন্দজি মহারাজ আমাদের ভারত সেবাশ্রম সংঘের কার্যকারী কমিটির সদস্য এবং মুর্শিদাবাদে দীর্ঘ প্রায় 40-50 বছর কাজ করছে। তার মধ্যে কোনো রকম এইরকম আমরা যে দুষ্কৃতিমূলক আচরণ আমরা দেখি না। তিনি গুরু মহারাজের আদর্শ নিয়ে কাজ করছে এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। এখন বিশেষ করে ওখানে আদিবাসী এবং সব ধর্ম সমন্বয়ে যে কাজ করছে, সেটা অনেকের চক্ষুশূল হতে পারে। এবং আমার মনে হয় যে ঘটনাটা বলা হচ্ছে, একজন 73-74 বছরের উপরে বয়স, তার উপরে এরকম একটা চাপানো, বিশেষ করে আস্তে আস্তে তিনি যে প্রভাব বিস্তার হচ্ছে, তার যে প্রতাপ বাড়ছে সমাজের মধ্যে, তার যে ফলোয়ার বাড়ছে, তাকে দমানোর জন্য একটা চক্রান্ত হতে পারে। পরবর্তীকালে এটা আইনি পদক্ষেপ নিয়ে স্বামীজি নিশ্চয়ই তার যারা কর্মকর্তারা বা আইন বিশেষজ্ঞরা আছে, এটা নিয়ে একটা চেষ্টা করছে। তবে যে মাটি এরকম একটা বক্তব্য পেশ করলেন, যে মায়েদের মধ্যে যে অধঃপতন শুরু হয়েছে, এটা খুব কষ্টকর। যে একটা নিজস্বতা হারিয়ে কারোর দ্বারা প্রলুব্ধ হয়ে এরকম একটা ঘটনার সাক্ষী হওয়া বা একজনকে ফাঁসিয়ে দেওয়া, যিনি আবার দেশের সদ্য এই যে পদ্মশ্রী পেয়েছেন, এরকম সব সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে কেউ অভিযোগ করার আগে তাদের অনেক সচেতন হওয়া উচিত। এবং যেহেতু মাতৃস্বরূপা, তিনি কারণ না কারণ মা হতে পারেন বা হয়েছেন কিনা জানি না, তা সে এইসব বিষয়গুলো তার মনে আসা উচিত। এটা খুব কষ্টকর চিন্তা ভাবনা। মায়েদের মধ্যে যে এই অধঃপতনটা শুরু হয়েছে, আবার এখানে কসবায় আবার মায়ের উপর অত্যাচার, এইগুলো সমাজে আইনের প্রতিষ্ঠা দরকার, কড়া আইন দরকার, একেবারে কড়া হাতে এগুলো দমন করা দরকার। এখানে কোনো রাজনীতির ছত্রছায়া আসা দরকার নয়। কোনো দল তার পতাকা নিয়ে এইসব আন্দোলনে সামিল হওয়া উচিত নয়। এবং প্রত্যেকটা বিষয়কে এই আন্দোলনই হালকা করে দিচ্ছে, এটা থেকে বেরোতে হবে। সাধারণ মানুষের যে ইচ্ছা,
সেই শক্তিকে দমন করার যে চেষ্টা হচ্ছে, এই অপচেষ্টা থেকে বেরোতে হবে। পশ্চিমবাংলার রাজনীতিকেও বের করতে হবে, না হলে সাধারণ মানুষ থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্ম নষ্টের পথে যাবে।